সাহায্য সহযোগিতা, চিকিৎসা ভাতা যখন যেখানে যতটুকু পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি। সারা বাংলাদেশে প্রতিটি ক্লাব স্কুলে আমি বাৎসরিক অনুদান দিয়েছি। এর বাইরে আমার আর কিছু করার নেই। তো আমি বাংলাদেশ সরকার তৎকালীন তাদের কাছে দাবি করেছিলাম বাংলাদেশ জাতীয় বধির সংস্থাটিকে একটি পুনর্বাসন কেন্দ্র তৈরি করা। সেখানে তৎকালীন সরকার প্রধানের মধ্যে কয়েকজন আমাকে আশ্বাস দিয়েছিলেন, আমি দেখলাম সেটা মিথ্যা আশ্বাস। আমি বর্তমান সরকারের কাছে এই আবেদন করব, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ, যে আমার সেই আশ্বাসটি যাতে পুনর্জীবিত হয় এবং সেখানে 30 তলা একটা ভবন হয়, যাতে সারা দেশের বধিররা তাদের কর্মসংস্থানের অবস্থান করে নিতে পারে। এই আশ্বাসটি আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি বিগত 1990 থেকে এদের সাথে জড়িত। এরা প্রতিবন্ধী, এদের আসলে এই সমাজে কোনো ঠাঁই নাই। এদেরকে না পারে মা বাবা ভাই বোন কেউ এদেরকে দেখতে পারে না, এমনকি সমাজ তথা সরকার এরা অবহেলিত। আমি 2020 সনে কেন্দ্রীয় নির্বাচনে জয়ী হয়ে আমি সেখানে বসি। আমি গিয়ে দেখি বিগত 57 বছর এই সংস্থা অবহেলিত। সেখানে গিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্ট নগদ সর্বমোট পেয়েছি 2,70,00,000 টাকা, এবং আমার এই অল্প সময়ে আমি সেখানে 8 কোটি ফিক্সড ডিপোজিট করেছি। নগদ অর্থ লেনদেন সেখানে প্রায় 2 কোটি।